বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আসলে একজনের রিকোয়েস্টে আজকে আমি আপনাদের একটা স্পেশাল কিছু দেখাতে যাচ্ছি। তো সেগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। তো আজকে আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট যারা ডিজাইনার রয়েছেন, তো তারা আসলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিডিওর সবগুলো জিনিস আমি বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি আসলে এই জিনিসগুলো ওভারকাম করবেন। যেমন আপনার কপি ডিজাইনের ক্ষেত্রে কিছু এলিমেন্ট খুঁজে পাওয়া যায় না, তো সেগুলো কিভাবে আপনি খুঁজে পাবেন। পাশাপাশি আপনার কিছু ফাইল পাওয়া যায় যেই ফাইলগুলোর আসলে রেজলিউশন ভালো থাকে না, কিংবা সেইগুলার আপনার দেখতে খুব একটা স্মুথ মনে হয় না। তো সেইগুলো কিভাবে আপনি অনলাইনে কাজ করবেন এবং কিভাবে আপনারা সোয়াচ তৈরি করে আপনারা কপি ডিজাইনের কালারগুলো মিলাবেন, সেইগুলো আপনাদের আমি আজকে স্পেশালভাবে বিশেষভাবে আমি আজকে আলোচনা করব। তো সেই জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা না টেনে আপনারা দেখবেন এবং স্পেশাল কিছু আপনারা শিখতে পারবেন সেখান থেকে। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো এখানে আমি একটা যেই জিনিসটা আজকে আমি আপনাদের শেয়ার করতেছি সেটা হচ্ছে, ধরুন আমি একটা ফাইল আমার দরকার, যেই ফাইলটা আসলে আমার রেজলিউশন যেরকম রেজলিউশনের দরকার সেই রেজলিউশন আমি সেই ফাইলটা পাচ্ছি না। তো আমি এখন কি করব? তো সেই ফাইলটা আসলে অনলাইনে কাজ করে নেওয়া যায়। তো সেই ফাইলটা কাজ করানোর জন্য আপনার কি করা লাগবে? সর্বপ্রথম আপনি এখানে একটা লিখবেন হচ্ছে বিগ জেপিজি। এই বিগ জেপিজি যখন আপনি লিখবেন, আপনি লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি এখানে যখন এটাতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনি এখানে সিলেক্ট করে একটা ইমেজ, আপনার যে ইমেজটা আসলে লো কোয়ালিটির, এটা আপনি হাই কোয়ালিটির তো করতে চাচ্ছেন, তো সেই ইমেজটা আপনি কি করবেন, এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করে দিলে সেই ইমেজটা আপনার কি করবে, ধরুন এই ইমেজটাই খুব ছোট একটা ইমেজ, আমি এই ইমেজটাকে আমি এখানে আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার পরে এখানে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে এখানে আমি ফটো দিলাম, আর এখানে আপনার হাই রেজলিউশন দিলাম। হাই রেজলিউশন দিয়ে এখানে আমি আচ্ছা, এটা 4 পর্যন্ত নিচ্ছে, আর বেশি নিচ্ছে না। তো আমি ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে এটা কিন্তু আপনার অটোমেটিক এখানে অনলাইনের মাধ্যমে সেই কাজটা হয়ে যাবে। তো সেই কাজটা ফাইলটা কিন্তু এটা বড় হচ্ছে, এটা ওইখান থেকে আমি ভালো একটা ইমেজ পাবো। সেখানে আমার আগের ইমেজের কোয়ালিটি এবং বর্তমান ইমেজের কোয়ালিটিটা আপনাদের আমি দেখাচ্ছি। ধরুন এই ইমেজটাই আমি সেখানে আপলোড দিয়েছি। তো এই ইমেজটা আমি কি করলাম, আমি এটার ডিটেলসটা দেখছি। তো এই ইমেজের যেই রেজলিউশন আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, এটা হচ্ছে এরকম একটা রেজলিউশন, আর এটার ফাইলের সাইজও ছোট। তো আমি যখন এটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে দেখি এই ফাইলটা কতটুকু হয়। তো এটা ডাউনলোড হইতে হইতে আমি আরেকটা কাজ আপনাদের দেখাবো। যেমন ফর এক্সাম্পল ধরেন আপনার কালার সম্পর্কে যারা নতুন ডিজাইনার রয়েছেন, তো তাদের আসলে কালার সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকে না। তো সেই কালার সম্পর্কে আপনারা যদি ভালো একটা ধারণা নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে একটা ভালো ধারণা নিতে পারেন। তো সেই ধারণাটা নেবেন কীভাবে সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি লিখলাম COLOUR কালার হান্ট, এই যেটা চলে আসছে কালার হান্ট। আমি কালার হান্ট লিখে আমি এখানে সার্চ দিলাম, এবং সার্চ দেওয়ার পরে এই যে দেখুন আমার কিন্তু অনেক হিউজ পরিমাণে এখানে কালার ওরা দেখাচ্ছে। তো এই কালারগুলো কিন্তু আমি এখান থেকে কপি করে কালারের কোডগুলো আমি কিন্তু ফটোশপে নিয়ে ব্যবহার করতে পারি। তো আপনি এইভাবে খুঁজে যেই কালারটা আপনি নেবেন। তো এখানে যে কালারের যে প্যালেটগুলো রয়েছে, যেমন এই কালারটার মধ্যে আপনার যে প্যালেটটা রয়েছে এটার মধ্যে 4টা প্যালেট রয়েছে।
বা 4টা কালার রয়েছে। তো আপনি যদি একটা ডিজাইন করেন সেক্ষেত্রে যদি আপনি এই 4টা কালার কোথাও ব্যবহার করেন অবশ্যই সেই ডিজাইনটা অবশ্যই সুন্দর হবে। তো আপনার লোনের ক্ষেত্রে বা অন্যান্য যে কালারগুলো রয়েছে, যেই ডিজাইনগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আপনি হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে আপনার কালার সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর কালার, যেই কালারগুলো আপনাকে খুব স্মুথলি এবং ভালো ভালো আইডিয়া দিবে। এই যে কত সুন্দর সুন্দর কালার, এই সব কালারগুলো কিন্তু আপনি অনলাইন থেকে খুব ইজিলি নিতে পারেন। তো এভাবে কিভাবে আপনি এখান থেকে একটা কালার আপনি নেবেন, পিক আপ করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন ফর এক্সাম্পল আমি এই কালারটাই নিতে চাচ্ছি, জাস্ট আমি এটার উপরে ক্লিক করলে এখানে কালারটা কপি হয়ে যাবে এবং পরবর্তীতে আমি এখানে এসে আমি এটার কালার কোডটা আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এবং সেই কালারের কোডটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো খুব সহজ কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারেন। তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, আমি ফার্স্ট টাইমই বলেছি। তো যারা ডিজাইনার রয়েছেন বা যারা ডিজাইনের কাজ করছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো অনেক ট্রিক্স আসলে আমি আজকে শেয়ার করব, যে ট্রিক্সগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে। এই যে দেখেন বন্ধুরা, এর আগে আমি যে ফাইলটা আপলোড দিয়েছিলাম সেটা ছিল 600 KB। তো এই ফাইলটা কিন্তু আপনার 10 MB হয়ে গেছে। তো আমি এটা এখন ডাউনলোড দিচ্ছি, দেখি ডাউনলোড দেওয়ার পরে এটার থেকে আমি কি রেজাল্ট পাই। তো এটা কিন্তু বন্ধুরা এই যে ডাউনলোড হচ্ছে। এর আগে আমি আসলে কিভাবে সোয়াচ তৈরি করে সেই জিনিসটা আপনাদের আমি দেখাবো। তো সোয়াচ তৈরি করার জন্য আমাকে অনেকজনই রিকোয়েস্ট করেছেন। তো সোয়াচ তৈরি করার জন্য আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে থাকবে নর্মালে এটা আমি ফিক্সড করে নিলাম, ফিক্সড সাইজ। এবং এখানে আমি উইথ দিব হচ্ছে 1.5 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে হাই দিলাম হচ্ছে 2 ইঞ্চি। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, ধরুন এখানেই আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে নতুন একটা আমি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি যে কোনো কালার নিচ্ছি এবং সোয়াচটা কীভাবে তৈরি করে এবং কালার কীভাবে অ্যাডজাস্ট করে সেগুলো আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। আসলে অনেক সময় আমার আঞ্চলিক ভাষা চলে আসে, সেক্ষেত্রে আপনারা বন্ধুরা কিছু মনে করবেন না। আসলে আমি আমার আঞ্চলিক ভাষাকে খুবই আমি পছন্দ করি এবং যার কারণে আমি ইচ্ছা করেই আমি এইভাবে কথা বলি। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে একটা ধরুন ফর এক্সাম্পল আমি এই কালারটাই নিলাম, নিয়ে আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি এখানে কালারটা আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখানে সোয়াচের কিন্তু শুধু এই কালারটাই হবে না, তো অনেকে অনেকভাবে সেটা করে। তো আমি আজকে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রপার ওয়ে কীভাবে আপনি করবেন। তো আমি জাস্ট অল্টার এবং শিফট ধরে আমি আরেকটা কপি করে নিলাম এবং এটা পাশাপাশি বসিয়ে দিলাম। পাশাপাশি বসানোর পরে আমি কন্ট্রোল এম দিলাম। এম দেওয়ার পরে আমি এখানে যেটা আছে এই প্রোগ্রামটাতে আমি ক্লিক করে দিলাম, পিগমেন্ট ইঙ্ক যেটাতে আছে পার্সেন্টেজ, আমি এটাতে ক্লিক করলাম। করে আমি এইখানে আমি মাউসটা এখানে মাঝখানে রেখে আমি ক্লিক করলাম এবং পাশে আমি যদি যে কালারটা আমার এখানে রয়েছে এই কালারটা থেকে যদি আমি এই কালারটা যদি একটু ব্রাইট দিতে চাই বা একটু ডিপ দিতে চাই, সেক্ষেত্রে কী করা লাগবে সেটা আমি এখানে করে নিচ্ছি। তো এখানে আমি দিলাম হচ্ছে 55, আর এখানে দিলাম হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 55 না, আমি এখানে 52 দিলাম, আর এখানে দিলাম 48। আমি ওই দিকটা কমিয়েছি আর এখানে 2 বাড়িয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু এটা আপনার ডিপ হয়ে গেল এবং আমি এটাতে ওকে দিয়ে দিলাম। তো একটা কালার। তো আমি যদি এই কালারটা থেকে আমি যদি লাইট করতে চাই সেক্ষেত্রে কী করা লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা সরি, আমি এটাকে আবার আরেকটা ডিপ করে দেখাচ্ছি। তো ফর এক্সাম্পল আগের মতোই কন্ট্রোল এম দিলাম, এম দিয়ে আমি এখানে ক্লিক করলাম, মাঝখানে ক্লিক করে এখানে দিলাম হচ্ছে 55 আর এখানে দিলাম হচ্ছে 50 বা 48 যাই দিই আমি দিলাম। এই যে দেখেন এটা থেকে কিন্তু এটা ডিপ হয়ে গেছে। তো ফর এক্সাম্পল আমি এটা থেকে আরও ডিপ চাই, তো ডিপের জন্য আমি কী করলাম কন্ট্রোল এম দিলাম এবং এখানে ক্লিক করলাম, এখানে দিলাম হচ্ছে ধরেন 55 আর এখানে দিলাম হচ্ছে 45। দেখেন আস্তে আস্তে কিন্তু সোয়াচের যে বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন। তো এই হচ্ছে আপনার লাইট থেকে ডিপের অপশন। আর এখন আমি করে দেখাবো হচ্ছে লাইট থেকে ডিপ থেকে লাইট। তো আমি এটাই নিলাম, এটাতে নিয়ে কন্ট্রোল এম দিলাম, দিয়ে এখানে মাঝখানে ক্লিক করলাম আর এখানে দিলাম হচ্ছে 45 আর এখানে দিলাম হচ্ছে 55। দেখেন বন্ধুরা এটা কিন্তু ডিপ থেকে লাইট হয়েছে। আবার সেমভাবে আমি যদি এটা দেই,
কন্ট্রোল এম দিলাম, দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এখানে দিলাম হচ্ছে 45 বা 48, এটা হচ্ছে আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন। আমি এখানেও দিলাম 52। এইভাবেই কিন্তু আপনাদের যে সোয়াচের যে কালার প্যালেটগুলো এইভাবে কিন্তু তৈরি করা হয়। তো বন্ধুরা, আসলে সোয়াচের যে বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন আশা করি। আর পরবর্তীতে আপনার এইগুলো ধরে আপনারা জাস্ট এখানে এভাবে কাজ করে নেবেন। তো সোয়াচগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় সাধারণত। ধরেন ফর এক্সাম্পল আমি এটাতে আবার অন্য কালার দিব, আমি এটাতে লক করে নিলাম, এখানে আমি আরেকটা এনাদার কালার ব্যবহার করব। ধরেন আমি সেখান থেকে ব্লু কালারটা এখানে ব্যবহার করব। তো আমি এটাতে ব্লু কালারটা দিলাম। তো দেওয়ার পরে সেমভাবে এখানে আমি অল্টার ধরে আমি একটা কপি করে নিলাম, আর এটার মধ্যে আমি এম দিয়ে এখানে দিলাম হচ্ছে 55, এখানে দিলাম 445, 48। এভাবে আপনার কালারের যে পার্সেন্টেজগুলো কম বেশি আছে এভাবে আপনারা করে নেবেন। আচ্ছা, যাই হোক, সসটা হচ্ছে এভাবে কাজ করে। আজকে কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা কাজগুলা আসলে দেখতে চাচ্ছেন, যারা ডিজাইন, আমি জানি আমার চ্যানেলটা অনেক ডিজাইনারও আছে যারা আমার চ্যানেলটাকে ফলো করে, এবং অনেক যারা নতুন যারা কাজ শিখতেছে তারাও ফলো করে। তো আমি সবার উদ্দেশ্যেই এই জিনিসগুলো কিন্তু শেয়ার করতেছি। তো যাই হোক, আমি যেটাতে ছিলাম সেখানে আমি চলে যাই। তো আমার ফাইলটা কিন্তু ওপেন করে দেখব আসলে আমার এই যে আমার ডাউনলোড করা ফাইল, আমি এখন এটাকে দেখব যে এটা কয় এমবি হয়েছে। দেখেন, এটা কিন্তু আগে ছিল মাত্র 600 কেবি, এটা কিন্তু 10 এমবি হয়ে গেছে। এখন কিন্তু এটার ফাইলের রেজলিউশন খুবই ভালো, এবং এটা তো ওপেন করার পরে আপনাদের আমি দেখাচ্ছি আসলে আগের ফাইলটা কীরকম ছিল আর এখন বর্তমানে। তো আমি এটার সাইজটা দেখাচ্ছি। এটার কিন্তু সাইজ আচ্ছা, এটার সাইজ কিন্তু ইঞ্চিসে 90 ইঞ্চি হয়েছে। তো 90 ইঞ্চি হয়েছে। আর আগের ফাইলটাও আমি ওপেন করতেছি। আগের ফাইলটা হচ্ছে এটা, আমি এই ফাইলটা ওপেন করলাম। তো এটার দেখেন সাইজ রেজলিউশন, এটার রেজলিউশন হচ্ছে 27, আর আগেরটার 27 রেজলিউশন। আর এখন যেটা আমি ডাউনলোড করেছি সেটার রেজলিউশন হচ্ছে সরি, আমি একটু ভুল করে ফেলেছি। এটার যে রেজলিউশন না, জাস্ট আমি সাইজটা দেখাচ্ছি। দেখেন, এটার সাইজ হচ্ছে 22 ইঞ্চি বা 27 ইঞ্চি উইথে বা রয়েছে। আর এটার দেখেন সাইজটা কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি চেক করতেছি, এটা হচ্ছে 90 ইঞ্চি। ঠিক আছে বন্ধুরা, তো আমি যদি ইচ্ছে করি এখন কিন্তু খুব সহজে আমি এখান থেকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণ ভালো একটা রেজলিউশনের কিন্তু তৈরি হয়েছে। তো আমি এটার রেজলিউশন আমি ইচ্ছে করলে ওখানে বাড়াই দিতে পারি, কোনো সমস্যা নাই, ইজিলি আপনার এটা কাজ করতে পারবো। তো এখানে আমার আরেকটা সমস্যা হয়েছে, আমি যখন ফাইলটা সিলেক্ট করেছিলাম আমার ফাইলের ধরুন আমি আবার নতুন করে আরেকটা ফাইল আমি সিলেক্ট করতেছি। ধরুন এটাই আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর ওপেনে দিলাম। তো আসলে পিএনজি ফাইল, আচ্ছা এখানে হচ্ছে 5 এমবি মনে হয়, বেশি আর বেশি ফাইল নিবে না। আচ্ছা, আমি এই ফাইলটা দিচ্ছি, দেখি এটা ওপেন হয় কিনা। তো আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, যাই হোক, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিলাম, এবং এটার আমি দেখি ইয়াটা বাড়ানো যায় কিনা। আসলে এটা বাড়াইলে রেজলিউশনটাও বেড়ে যাবে, তো এটা বাড়তেছে না। আচ্ছা, আমি এটা হাইয়েস্ট দিয়ে দিলাম, হাইয়েস্ট দিয়ে দেখি এটা বাড়ে কিনা। আসলে বাড়তেছে না। আর এর আগে আমি ফটো দিয়ে দিয়েছিলাম, এখন আর্ট ওয়ার্ক দিয়ে আমি এটাতে ক্লিক করে দেখি এটা কতটুকু কাজ করে। তো এভাবেই কিন্তু বন্ধুরা কাজগুলা করা হয়। তো আরেকটা বিষয় আমি আপনাদের এখানে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ধরুন ফর এক্সাম্পল আমি এই জিনিসটারই কাজ করার জন্য আমি একটা অংশ এখানে কেটে নিচ্ছি। এখানে অংশটা কেটে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, আর এটা চোখটা বন্ধ করে দিলাম। তো চোখটা বন্ধ করে নিচে একটা কালার দিয়ে নিচ্ছি। তো কালার দিয়ে নিলাম, সমস্যা নেই। তো এটাকে আমি যদি আসলে একটু স্মুথভাবে কাজ করতে চাই সেক্ষেত্রে কী করা লাগবে, আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে যে আমার কিছু ফিল্টার রয়েছে, এটা ব্যক্তিগত ফিল্টার। তো আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এটা একটা ভালো একটা স্মুথভাবে ভালো সুন্দর একটা রেজাল্ট দিবে। তো দেখুন, আগে আমারটা ছিল এরকম, যখন আমি এটা ব্যবহার করেছি এটা এরকম দেখাচ্ছে। তো ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু এটার
যে পরিবর্তনটা খুব সহজে আপনারা অনুধাবন করতে পারবেন ফ্লাওয়ারের ক্ষেত্রে। আসলে এটা তো ফ্লাওয়ার না, যার কারণে আপনারা বুঝতেছেন না। তো ফ্লাওয়ারের ক্ষেত্রে খুবই ভালো একটা কাজ করে। তো এই গেল, তারপরে পরবর্তীতে আমি আরেকটা ব্যবহার করব। এটা ব্যবহার করার পরে যে এক্স ম্যাজিকটা ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি ওকে দিলাম, ওকে দিয়ে আমি এখানে 30 দিলাম, এখানে 7 দিলাম, দিয়ে আমি এখানে ওকে ওকে দিয়ে দিলাম। এখানে পার্সেন্টেজ যেটা রয়েছে আমি এইগুলো পার্সেন্টেজ 30, 7, 4 এটা দেওয়ার পরে যখন ওকে করব, তো দেখুন এটার রেজাল্টটা আগে ছিল এরকম, এখন কিন্তু রেজাল্টটা এরকম আরও স্মুথ হয়েছে। তো আমি এটা আসলে একটা ফ্লাওয়ার দিয়ে দেখাই, তাইলে সবচেয়ে ভালো হয়। একটা ধরুন একটা ভালো ফ্লাওয়ার নিব না, যেই ফ্লাওয়ারটা আসলে দেখতে খুব একটা স্মুথ না, এই ফ্লাওয়ারটা আসলে কীভাবে স্মুথভাবে কাজ করবে। এটাও সুন্দর একটা ফ্লাওয়ার, এটাও আমি নিচ্ছি না। আচ্ছা, এই ফ্লাওয়ারটাই আমি নিলাম, এটাতে কাজ করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এটা টেক্সটাইলে কাজ করবেন। এই টুলসগুলো ব্যবহার করে কিন্তু আপনার ফিল্টারগুলো ব্যবহার করে কিন্তু কপি কাজগুলো খুব সহজে কিন্তু করা যায়। তো এই হচ্ছে ধরুন আমি এটা নিলাম, তো নেওয়ার পরে এখানে রেজলিউশনটা অবশ্যই বাড়িয়ে নিব। রেজলিউশনটা দিয়ে নেব 200, রেজলিউশন 200 দিলাম, এবং এখানে ফিল্টারটা আমি ব্যবহার করে দেখছি আসলে কেমন দেখা যায় রেজাল্ট। দেখেন আগের রেজাল্ট ছিল এরকম, যখন আমি এটা ব্যবহার করেছি এটা দেখেন আরেকটু উজ্জ্বলতা পেয়েছে, এবং পরবর্তীতে আমি যখন এই রেজাল্টটা আমি আবার এটা ব্যবহার করব, এটাতে কিন্তু আরও সুন্দর এবং ভালো একটা রেজাল্ট চলে আসবে। শুধু ওকে দিয়ে দিলাম। দেখেন এটা ছিল এরকম, আগে ছিল এরকম, এখন আরেকটু ভালো রেজাল্ট স্মুথনেস চলে আসছে। তো কপির ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং পরবর্তীতে আমি এখান থেকে অয়েল প্রিন্টটা আমি দিয়ে নিতে পারি। তো অয়েল প্রিন্টটা আমার সুবিধা মতো আমি যদি দিই, ফ্লাওয়ারটা কিন্তু আগের ফ্লাওয়ারের চেয়ে অনেক অনেক ভালো একটা রেজাল্ট এখন দিবে। এই যে বন্ধুরা, এই যে আগের থেকে একটা ভালো কিন্তু একটা রেজাল্ট এখানে চলে আসছে। আপনি কিন্তু খুবই ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আমি মনে করতেছি এক্স ম্যাজিক ছাড়াই আমার জিনিসটা খুবই একটা স্মুথনেস চলে আসছে। তো এই হচ্ছে আপনার জিনিস, আর এই বুঝাইলাম। আর আরেকটা জিনিস আমি আপনাদের বোঝাবো। আচ্ছা যাই হোক, তো রেজলিউশন কীভাবে বৃদ্ধি করে এবং একটা ফাইল কীভাবে বড় করে সেটা আপনাদের কিন্তু আমি দেখালাম। এবং এই হচ্ছে কালার হান্ট এবং কালার। এখানে আপনি যদি লিখেন কালারের আরও কিছু ট্রিক্স রয়েছে, COLOEU আর কালার যদি হুইল লিখেন তাও চলে আসবে। এখানে দেখেন অনেক টাইপের আছে, পিকার, এই যে অনেক টাইপের। আমি যদি হুইল দিই, হুইল দিলেও এখানে সুন্দর আরও কালারের অনেক আপনার কিন্তু দেখাবে, আসলে অনেক ভালো ভালো কালারের দেখাবে। বা এখানে লিখতে পারেন COLOLO কালার ডাস। সেটা কালার ড্রেস লিখলে এটা আসবে কি না, না এটা আসে না। আচ্ছা যাই হোক, আমার এই ওয়েবসাইটটার কথা ভুলে গেছি হয়তোবা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল এবং শিক্ষণীয় বিষয় ছিল। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আসলে ডিজাইন ডেভেলপ করা যায়, এবং আমি আরও কিছু জিনিস শেয়ার করব পরবর্তীতে, যে আসলে কোন জায়গায় আপনার কোন জিনিসটা ব্যবহার করা যাবে এবং কোন কালারগুলা আপনার লোন 3 পিসের মধ্যে ব্যবহার করা যাবে, বা কোন কালারগুলো আপনার আরি সিকোয়েন্সে ব্যবহার করা যাবে, কোন কালারগুলো শাড়িতে ব্যবহার করা যাবে, এবং কোন কালারগুলো অল ওভারে ব্যবহার করা যাবে, এবং অল ওভারের যেই সাইজগুলো ফ্লাওয়ারের, এই ফ্লাওয়ারের সাইজ এবং আপনার 3 পিসের মধ্যে যেই মেজারমেন্ট, সেই মেজারমেন্টগুলো নিয়ে আমি আপনার পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা দেখা পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি সবাইকে আমি জিনিসগুলো আসলে বুঝাইতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।